রাজশাহীর বাঘায় ব্র্যাকের শিক্ষা প্রকল্পের আওতায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 28 জুলাই সোমবার সকাল 10টায় বাঘা উপজেলা মডেল মসজিদের ইসলামী ফাউন্ডেশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক শিক্ষা প্রকল্পের আয়োজনে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান। এ সময় আরও বক্তব্য রাখেন ব্র্যাকের শিক্ষা প্রকল্পের রাজশাহী জেলার টেকনিক্যাল ম্যানেজার মিতা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামাণিক, মণিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুল সামাদ সহ আরও অনেকে। আফম হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বাঘা, রাজশাহী। আজকে ব্র্যাক কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামটা অত্যন্ত চমৎকারভাবে হয়েছে। আজকে আমরা সকাল 9টা থেকে আমাদের প্রোগ্রাম চলছে। এখানে 11টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক এবং 2টা প্রতিষ্ঠানের 10-20 জন বোধহয় স্টুডেন্ট এসছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং এই প্রোগ্রামে আসলে মূলত সচেতনতামূলক কাজগুলো এখানে বেশি হচ্ছে বা স্কুলগুলোতে করা হবে। নারী ও শিশুদের প্রতি যৌন হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বুলিং এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায় থেকেই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে বড় ভূমিকা পালন করবে শিক্ষা প্রকল্প, তাই আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। প্রোগ্রামটা হচ্ছে জিবিভি প্রিভেনশন অ্যাকশন প্ল্যান। এখানে আমরা সব স্কুলের হেড টিচারদের ডাকি, শিক্ষা অফিসারের ওনারশিপে আমরা একটা প্ল্যান তৈরি করি। এই প্ল্যানটা আগামী 1 বছরে আমরা স্কুলে কি কি কাজ করব সেই কাজগুলো যুক্ত থাকে। মানে এইখানে সেকেন্ডারি ডাটা অনুযায়ী এখানে বাল্যবিবাহের হারটা বেশি, তো আমরা প্রধানত বাল্যবিবাহকেই প্রাধান্য দেব। বাল্যবিবাহকে প্রাধান্য দিয়ে আমরা প্রথমে স্কুলগুলোতে আমরা 340 জন শিক্ষার্থীকে আমরা নিয়ে 340 জন শিক্ষার্থীকে 100 জনকে কাভার করবে আমাদের প্রজেক্ট অফিসাররা। তারপর আমরা স্কুলে যে শিক্ষক এবং স্টাফ থাকবে তাদের আমরা ট্রেনিং করাবো। ট্রেনিং করার পর ওই টিচারদের মধ্যে থেকে 4 জন টিচার 240 জনকে অ্যাওয়ার্ড করবে। তো আমরা রাজশাহীতে মূলত 60টি স্কুলে কাজ করব। 60টি স্কুলে এই 4 বছরে কাজ করব। সেই সাথে আমরা স্কুলে কি কি কাজ করলাম সেই কাজগুলোর একটা ফলো আপ হবে, যে আসলে আমরা কোয়ালিটিফুল কাজ করতে পারলাম কিনা, এই কাজগুলো করার ফলে স্কুলের কি উন্নতি হলো কিনা, স্কুলের সুরক্ষা দেওয়ালটা মজবুত হলো কিনা, এই সব কাজই মূলত আমরা করব। রাজশাহী সহ দেশের 6টি জেলার মধ্যে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও বরিশালে এই প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য হল শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা ও অনলাইন প্ল্যাটফর্মে নারীদের প্রতি যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা। বাঘা উপজেলায় 11টি স্কুল সহ রাজশাহীতে 60টি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সচেতনতা এবং সহায়তা কর্মসূচি চালানো হবে। এ সময় সভায় শিক্ষক মণ্ডলী, সাংবাদিক এবং ব্র্যাক প্রতিনিধিরা যৌন হয়রানি এবং বুলিং প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যের আলোকে আলোচনা করেন এবং কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।